ফ্রেন্ডস, আমি শম্পা। দেখো, আজকে আমাদের বাড়ি মাংস রান্না হবে, তাই মুরগিটা কাটা হচ্ছে। দেখো, এইভাবে মুরগি কে কে কেটেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইজ, এই দেখো, এটা মুরগি কিন্তু জল গরম করে ছাড়ানো হচ্ছে না, এটা কিন্তু গরম জল না করে মুরগির গলাটা কেটে পালকগুলো ছাড়ানো হচ্ছে। গাইজ দেখো কীভাবে পালকগুলো ছাড়ানো হচ্ছে। এটা কিন্তু শুকনো মোরগ ছাড়ানো হচ্ছে। কেমিক্যাল দিয়ে রান্না হবে। এটা বাবা, এটা মামি আর এটা মামার, তিনজন মিলে মুরগিটা ছাড়ানো হচ্ছে। মাংস বেরিয়ে যায় না, না মাংস বেরিয়ে যায় না, এইভাবে সবচেয়ে ভালো লাগে। এইভাবে আগে করা হতো। বলো, আগে আমরা এরকম ভাবে খেতাম, গলা কেটে এই পাকনা ছাড়িয়ে আগুনে ঝলছে, তারপর কুটে রান্না করা হতো। এভাবে খেলে স্বাদ হয় বেশি মাংসের, কিন্তু এখন সময় লাগিয়ে তো বেশি, কিন্তু এখন বিজ্ঞানের যুগ, সময় কম, ওই জন্য এখন সব গরম জল করে ঝপ করে ছাড়িয়ে রান্না করা হয়, তাতে স্বাদ কম হয়, কিন্তু এতে স্বাদ বেশি হয়, পোড়া মাংসের স্বাদ বেশি হয়। সবাই আসুন, দুপুরে আমাদের বাড়িতে মাংস খাবেন। গাইস দেখো, মুরগিটা কিন্তু হাফ ছাড়ানো হয়ে গেছে, আর একটা সাইড কিন্তু বাকি আছে। এইটুকু ছাড়ানো হয়ে গেলে ধুয়ে পুরানো হবে। গাইস, আমার শাশুড়ি মা আসছে, বাপের বাড়ি এসেছে, তো তা আম হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য। গাইস এই দেখো, এগুলো সব ছোট ছোট কামরাঙা জালি এসেছে, এগুলো থলি থলি হয়েছে। আর এটা পুরো কামরাঙা গাছ। আর এই দেখো, বড় বড় কামরাঙা হয়েছে সব থলিতে থলিতে। এই দেখো কত কামরাঙা। এই দেখো, এই গড়া থেকে পুরো কামরাঙাটা জালি পড়েছে, এগুলো কিন্তু সব বড় হয়ে যাবে। এই দেখো গাইস, এই কামরাঙাটা কিন্তু পেকে গেছে, এটা কিন্তু তুলে নেবো। আর এইগুলো দেখো সব বড় বড় হয়ে গেছে। এই দেখো, এটা তুলে নিয়েছি, এটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। এবার এটা আমরা নুন দিয়ে সবাই মেখে খাবো। গাইস এই দেখো কামরাঙা গাছ, আর আমি কামরাঙা গাছের এখানে দাঁড়িয়ে আছি। সবাই দেখো, কামরাঙাও তুলেছি, খাবো সবাই মজা করে। এই দেখো, এটা আম গাছ, আম গাছে আম হয়েছে দেখো। এই ঝড়ে কিন্তু কারোর কাছে আম নেই, কিন্তু মামাদের কাছে আম হয়েছে দেখো। এই দেখো, কারোর কাছে কিন্তু এই ঝড়ে আম নেই, কিন্তু মামাদের কাছে কিন্তু প্রচুর আম আছে, একটা ছোট গাছ। এই দেখো পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে হয়েছে দেখো। এটা পুরুষ গাছ, গাছে পেঁপে হয়েছে শুধু দেখো। সবাই বলে পুরুষ গাছে নাকি পেঁপে হয় না, কিন্তু এখানে পেঁপে হয়েছে শুধু দেখো। গাইস, এটা হচ্ছে আমার দিদিমা, দিদিমা শাশুড়ি। দেখতে পাচ্ছ কত বয়স হয়ে গেছে, তবু এখন স্ট্রং। এই দেখো, এটা দিদিমা বসে আছে সিঁড়িতে আর পান চিবাচ্ছে দেখো। এই দেখো, আমাদের বাড়ি যে মাংস হবে, এই দিদিমা পেঁয়াজ ছাড়াচ্ছে আর আলু। এ দেখো, দিদিমা দেখছে পেঁয়াজ আর আলু ছাড়াচ্ছে। এ দেখো, আম নিয়ে যাচ্ছি দোকানে, ভাই আছে, ভাইকে দেওয়ার জন্য। দেখো গাইজ, মুরগিটা কিন্তু ছাড়ানো পুরো কমপ্লিট। এবার গ্যাসে নিয়ে গিয়ে পোড়ানো হবে। কিভাবে পোড়াচ্ছি তোমরা সবাই দেখো। এই দেখো, গ্যাসে নিয়ে যাওয়া হচ্ছে এখন। এবার গ্যাসে গিয়ে পোড়ানো হবে। মামা অলরেডি গিয়ে বসে আছে, এবার বাবা যাচ্ছে আর আমি যাচ্ছি, কি এবার পোড়ানো হবে। গ্যাস জ্বেলে নেওয়া হয়ে গেছে, এবার এই মুরগিটা পোড়ানো হচ্ছে। তাহলে পুড়ে যাবে, বুঝিয়ে তো শূন্য মাল তো। কে কে এইভাবে পুড়িয়ে মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মুরগি কিন্তু একটা সাইড পুরানো হয়ে গেছে, দেখো এই সাইড কিন্তু পুরানো হয়ে গেছে, এবার এই সাইডটা পুরানো হচ্ছে। এ দেখো আমাদের কিন্তু মুরগি পোড়ানো কমপ্লিট, এবার ধোয়া হবে, ধুয়ে কাটা হবে। হ্যাঁ দেখো পুরো পোড়ানো কমপ্লিট। গাইস, আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে ভিডিওটা শেয়ার করবার পাশে থাকবেন। নমস্কার।